সবাই আপনাকে পছন্দ করুক, এটাই কি আপনার জীবনের লক্ষ্য? সবার পছন্দের একজন হতে যেয়ে আপনি নিজে একজন মানুষ হিসেবে কেমন তা কি আপনি জানেন? এই যে সবার পছন্দের মানুষ হতে চাওয়ার এই টেন্ডেন্সিকে আমরা বলি পিপল প্লিজিং। এই পিপল প্লিজিং মেবি আপনাকে শর্ট টার্মে হেল্প করছে, বাট এটা কখনোই আপনাকে লং টার্মে হেল্প করবে না। কি করেন আপনি এই পিপল প্লিজিংয়ের জন্যে? নিজের ভালো লাগাকে গুরুত্ব না দিয়ে অন্যদের পছন্দকে সবসময় গুরুত্ব দেয়া। কেউ কোনো কিছু করতে বললে যেটা হয়তো আমাদের করারও কথা না, সেই কাজগুলোকে করে দেয়া। কখনো না শব্দটা বলতে না পারা, যে আমি এটা করতে চাই না, বলতে চাই না বা দিতে চাই না। কারো কোনো কিছুতে কষ্ট পেলে সেটা মুখ বুঝে সহ্য করে নেয়া, বা সবসময় হাসি হাসি মুখ করে রাখা। এগুলোই তো করি আমরা পিপল প্লিজিংয়ের জন্যে, তাই না? কখনো ভেবেছেন কেন করেন আপনি পিপল প্লিজিং? কী লাভ হয় এতে আপনার? আপনি পিপল প্লিজিং করেন কারণ আপনার মধ্যে একটা ভয় কাজ করে যে মানুষ নয়তো আপনাকে পছন্দ করবে না, ভালোবাসবে না, বা আপনার সাথে কখনো সম্পর্ক রাখবে না। কারণ ছোটবেলায় আপনার মধ্যে কোনোভাবে এই ভয়টা বসে যায় যে আপনি যদি মানুষকে ভালো ফিল না করাতে পারেন বা খুশি না রাখতে পারেন, তাহলে আমাদের যেই অ্যাটেনশনটা দরকার, ভালোবাসাটা দরকার, বা সেন্স অফ বিলঙ্গিংনেস দরকার, সেটা হয়তো আমরা পাবো না। তাই আমাদের জিনিয়াস ব্রেইন একটা স্ট্র্যাটেজি বের করে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য পিপল প্লিজিং হয়ে যায় আমাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি। কষ্ট করে মানুষকে খুশি রাখতে পারলেই আমার লাইফে অল গুড, আমাকে আর কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। কিন্তু আসলেই কি তা হয়? একদমই না। কারণ মানুষ হিসেবে আমরা সব সময় সার্ভাইভাল মোডে থাকতে পারি না। সার্ভাইভাল মোডে আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি, কখন যে কি হয়ে যায় আমরা কখনোই সেফ ফিল করি না। আর এই কানেকশন লুজ করার ভয় বা একা হয়ে যাওয়ার ভয় থেকে পিপল প্লিজিং করতে যে আপনার যেই সবচাইতে বড় ক্ষতিগুলো হয় সেগুলো হচ্ছে এত চেষ্টা করার পরেও একা একা লাগা। আপনার কি করার দরকার ছিল, কিভাবে কথা বলার দরকার ছিল, এগুলো নিয়ে কনস্ট্যান্টলি ওভারথিঙ্ক করা। অথবা আপনি কোনো একটা জিনিস অনেক বেশি চাওয়া সত্ত্বেও সেটা কাউকে বলতে না পারা। কারণ মানুষ হয়তো আপনি আপনার এই নিডটাকে এক্সপ্রেস করলে আপনাকে আর পছন্দ করবে না, এটা নিয়ে কনস্ট্যান্টলি ভয়ের মধ্যে থাকা। আপনার নিজের মধ্যেই নিজের সাথে একটা ব্যাটেল চলতে থাকে, যেটার কারণে একটা সময় আপনার জন্য পিপল প্লিজিং করে যাওয়াটাও টাফ হয়ে যায়। আবার অনেকের এই পিপল প্লিজিং করার টেন্ডেন্সি থেকে সবসময় কনফ্লিক্ট অ্যাভয়েড করে যাওয়ার কারণে তাদের মধ্যে কনফ্লিক্ট ম্যানেজ করার স্কিলও তৈরি হয় না। ফলে এটা নিয়েও তারা বড় হয়ে সাফার করে, কারণ বড় হওয়ার সাথে সাথে কনফ্লিক্ট অ্যারাইজ হওয়ার চান্সেসও বেড়ে যায়, আর তারা সবসময় কনফ্লিক্টকে অ্যাভয়েডই করতে চায়। পিপল প্লিজার মানুষরা নিজের ভ্যালুজ নিয়েও কখনো ক্লিয়ার হতে পারে না। তারা মানুষকে খুশি রাখার জন্য সবসময় তার নিজের ভ্যালুজের জায়গা থেকেও সরে যায়, কারণ তাদের জন্য তাদের নিজেদের ভ্যালুজের চাইতেও মানুষকে খুশি রাখাটা বেশি ইম্পর্ট্যান্ট। অফিস, জব লাইফ বা ইউনিভার্সিটিতে মানুষজন তাকে হিপোক্রেট ভাবতে থাকে যে তুমি তো আসলে কোনো কিছুর জন্য স্ট্যান্ড নিতে পারো না। ইভেনচুয়ালি অনেকেই অনেক সময় একটা সময় পর যে নিজের আইডেন্টিটি নিয়েও কনফিউজড হয়ে যায় যে সে আসলে কোথায় বিলং করে। অন্যদের খুশি করতে যে অন্যদের তো খুশি করতেই পারে না, নিজেও নিজের জায়গা থেকে আসলে নিজেকে নিয়ে ভালো ফিল করতে পারে না। তাই আপনার যদি মনে হয় ইউ আর এ পিপল প্লিজার, বাই হুক অর বাই ক্রুক আপনি সব সময় মানুষকে খুশি করার চেষ্টা করেন, ইউ ক্যান রিকনসিডার দিস। আইডেন্টিফাই ইউর ডিপেস্ট ফিয়ার, ওয়ার্ক উইথ দিস। If you need support, talk to a professional. You don't need to be fearful always. You can have a very good life. That's all for today. Let me know if you like this video and share this video with someone who truly needs to hear this. See you in the next video.